আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে তুলতুলে নরম একটা সুন্দর বাটার বানের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার এই সুন্দর বাটার বান তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং ইস্ট আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারেন, তবে আমি সয়াবিন তেলটাই দিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 7-8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন সেই এয়ার বাবলসগুলো বের করে নিচ্ছি এবং আবারও সুন্দর করে মথে নিচ্ছি ডোটা মথে নেওয়ার পর আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দুটো ছোট ছোট লেচি নিয়ে আমি কিছুটা লম্বাটে করে নিয়েছি। তারপরে দেখুন আমি পেঁচিয়ে নিচ্ছি এবং দুপাশ থেকে আমি জড়িয়ে একটা ব্রেড তৈরি করে ফেললাম। এটা তৈরি করা অনেক ইজি, কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজ। আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বেকিং ট্রেতে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাতে এই ব্রেডগুলো আবার ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে ব্রেডগুলো। তারপর আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, যাতে কালারটা আরও সুন্দর আসবে। তারপরে আমি উপরে কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবং আমি ওভেনে প্রায় 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। এটা বেক করতে বেশি সময় লাগে না। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে, কতটা সফট দেখুন ভেতরে। এভাবে এই বানগুলো তৈরি করে বাটার ক্রিমের ভেতরে ইউজ করতে হয়, তাহলে অনেক বেশি ভালো লাগে।